শান্তই টেস্টের নেতা থাকছেন 2027 পর্যন্ত। এবছর জুনে গলে শ্রীলঙ্কার বিপক্ষে ড্র করলেও কলম্বো টেস্টে ইনিংসে ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। সেই সিরিজের মধ্যেই ঘটা এক বড় পরিবর্তন। ওয়ানডে দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয় নাজমুল হোসেন শান্তকে। সিদ্ধান্তটি শান্ত ভালোভাবে নিতে পারেননি। ক্ষোভে টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন তিনি। তবে শেষ পর্যন্ত মত বদলেছেন এই তরুণ ব্যাটার। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি জানায় শান্তই থাকছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক আগামী 2027 সাল পর্যন্ত, অর্থাৎ পুরো পরবর্তী টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে 2025 থেকে 27 তিনি নেতৃত্ব দেবেন দলকে। 2023 সালে প্রথমবার টেস্ট দলের দায়িত্ব পান শান্ত। এরপর এখন পর্যন্ত তিনি 14টি ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। তার অধীনে বাংলাদেশ জিতেছে 4টি, ড্র করেছে 1টি আর হেরেছে 9টি টেস্ট। সবচেয়ে বড় অর্জন আসে পাকিস্তান সফরে। সেখানে ঐতিহাসিকভাবে 2টি টেস্ট জিতে রচনা করে নতুন অধ্যায়। আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজেও নেতৃত্ব দেবেন শান্ত। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেন, শান্ত ধৈর্য, প্রতিশ্রুতি এবং টেস্ট ক্রিকেটকে গভীরভাবে বোঝার প্রমাণ দিয়েছে। ওর নেতৃত্বে দল পরিণত আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। বোর্ড বিশ্বাস করে নেতৃত্বের এই ধারাবাহিকতা নতুন টেস্ট চক্রে আমাদের জন্য সুফল বয়ে আনবে। বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্বে শান্তর স্থিতি এখন আরও দৃঢ়। সামনের দিনগুলো এই ব্যাটারের কাঁধেই থাকবে লাল বলের ক্রিকেটে টাইগারদের পথ চলার দিক নির্দেশনা।